আমি এবং আমার হাজবেন্ড দুজনেই ডিভোর্সি। আমাদের দুজনেরই অতীত আছে। আমার বর্তমান হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয় 3 বছর আগে। বিয়ের বয়স এখন 3 বছর 1 মাস। তো আমার বিয়ের তৃতীয় দিন রাতে, তখন প্রায় রাত 2টা কি 2:30 হবে, আমার হাজবেন্ড ফোনে কথা বলছে তার প্রাক্তন বউয়ের সাথে। বেশ অনেকক্ষণ কথা বলল তারা। আমি পাশে শুয়ে আছি আর সে তার প্রাক্তন বউয়ের সাথে কথা বলছে। এভাবে বেশ কয়েকদিন বিষয়টি দেখার পরে হাজবেন্ডকে বললাম, কেন তার সাথে কথা বলছো? কিন্তু হাজবেন্ডের কাছে এর কোনো উত্তর পেলাম না। সে বলে, এমনি কথা বলছিলাম, তেমন কিছু না। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে তার সাথে কথা বলো না। এটাও বললাম, আমিও তো ডিভোর্সি, আমি যদি আমার আগের স্বামীর সাথে কথা বলি তুমি কি সেটা মানতে পারবে? তার উত্তর ছিল, তুই এমন করলে তোকে আমি জবাই করে দিব। তখন তাকে বললাম, তাহলে তুমি কেন কথা বলছো? কিন্তু সে কোনো উত্তর দিতে পারলো না। আবার এটাও দেখতাম তার কল আসলে বাসার বাইরে চলে যেত। তো এরকম কয়েকদিন দেখে আমি আমার হাজবেন্ডের ফোন চেক করলাম, বিভিন্ন ভিডিও দেখতে পেলাম। তার মধ্যে একটা ভিডিও ছিল এমন, আমার হাজবেন্ড কান্না করছে আর বলছে, আমাকে ক্ষমা করে দিও, সে এটা তার প্রাক্তন স্ত্রীকে পাঠিয়েছে। আরো কিছু কথা ছিল যা বলতে আমার নিজেরই দ্বিধা হচ্ছে। মাঝে মাঝে এসব বিষয় নিয়ে রাগারাগি করতাম। শাশুড়ি আর হাজবেন্ডের হাত পায়ে ধরে কান্নাও করেছি, যাতে সে এমন যেন আর না করে। কিন্তু আমার শাশুড়ি তার ছেলেকে বুঝাতো না, উল্টো সে আমার উপরে রাগ দেখাতো যে আমি কেন এটা নিয়ে মাতামাতি করছি। কথাই তো বলে, আর তো কিছু করে না। এটা ছিল আমার শাশুড়ির কথা। এর মধ্যে আমি প্রেগনেন্ট হই। আমার হাজবেন্ডের আগের বউকে ডিভোর্স দেওয়ার কারণ হিসেবে জানতাম তার বাচ্চা হবে না, তাই ডিভোর্স হয়েছে। এজন্য আমি ভেবেছিলাম আমার বাচ্চা হলে হয়তো সব পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কিছু তো পরিবর্তন হলো না, বরং সবকিছু আরো বেড়ে গেল। সে গর্ভাবস্থায় আমার গায়ের হাত তুলতো, যদিও কখনো তার প্রাক্তন বউকে নিয়ে কিছু বলতাম। তারপরে আমি ভাবতাম যে বাচ্চার মুখ দেখলে হয়তো সব ভুলে যাবে। এটা ভেবে সব সহ্য করে যাচ্ছিলাম, কারণ আমার আগেও একটা ডিভোর্স হয়েছে, তাই চাইলেও ছেড়ে যেতে পারছিলাম না। এরপর আমার বাচ্চা হয় সিজার করে। তো হাসপাতালের দিনগুলোতে আমার পাশে থাকার জন্য আমার ভাই ছুটি নিয়ে চলে আসে। আমার ভাই ডিফেন্সে জব করে। ওটি থেকে বের হবার কিছুক্ষণ পর আমার ভাই আসে আমাকে দেখতে। ভাইয়া এসে আমার এক হাত ধরে আমার পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করে যে আমার খারাপ লাগছে কিনা বা কষ্ট হচ্ছে কিনা, আর এক হাত আমার মাথায় দিয়েছে। এখানে খারাপ কি আছে আমার বোধগম্য হয় না। সে আমার আপন ভাই, সে কি আমার হাত ধরতে পারে না? কিন্তু এই বিষয়টি আমার শাশুড়ি দেখে তার ছেলের কাছে কিভাবে উপস্থাপন করেছে আল্লাহ ভালো জানে। কারণ এরপর স্বামী স্ত্রী ছোটখাটো বিষয়ে যদি মনোমালিন্য বা ঝগড়া হয়, তখন আমার হাজবেন্ড বলে আমি নাকি আমার ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করি। নাউজুবিল্লাহ। সে বলে, আমি বুকে হাত রেখে বলতে পারি তুই তোর ভাইয়ের সাথে সম্পর্ক করিস। আরো অনেক নোংরা ভাষায় কথা বলে, যা সহ্য করা খুব কঠিন আমার কাছে। আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। মোটামুটি একটা আদর্শের সাথে বড় হয়েছি। এরকম নোংরা কথা বলা বা শোনা কোনোটাই সম্ভব না আমার কাছে। আপনারাই বলুন, এগুলো কথা কি শোনা যায়? আমার ছেলের বয়স 2 বছর। এই সম্পর্ক ধরে রাখার জন্য আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। আমার হাজবেন্ড শিক্ষিত মানুষ, মাস্টার্স করার ছেলে, তবুও তার ব্যবহার এমন অশিক্ষিতদের মতো। তাছাড়া আমাদের ভিতর বয়সের পার্থক্য প্রায় দ্বিগুণ, মানে সে আমার 20 বছরের বড়। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এটা ছিল একটা আপুর জীবনের গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।